একটা মজাদার ভাজির রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিয়ে নিলাম 2টা চিচিঙ্গাগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে যায় এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কিছুটা। শুকনো মরিচটাকে হালকা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলে এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব চিচিঙ্গাগুলোকে আমি গোল গোল করে কেটে রেখেছি, চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব লো হিটে। বেশি হিট দিলে আপনার চিচিঙ্গার নিচে দিয়ে পুড়ে যেতে পারে, তাই লো হিটে আমি 5 মিনিটের মতো জাল দিয়ে দিলাম। দিয়ে আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। চিচিঙ্গা প্রায় কিছুটা আমার নরম হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে মাঝখান দিয়ে একটু জায়গা করে নিলাম একটা ডিম দেওয়ার জন্যে। ডিমটাকে মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিব। আমার মতো করে কে কে এভাবে চিচিঙ্গা ভাজি খেয়েছেন ডিম দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। চিচিঙ্গাটা যখন ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে, একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে এই চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে। আমরা তো চিচিঙ্গা বেশিরভাগ মাছ দিয়ে রান্না করে খাই বা এভাবেই ভাজি করে খাই, কিন্তু ডিম দিয়ে ভাজি করে দেখবেন খুবই ভালো লাগবে। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আবার লো হিটে। দিয়ে 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু ফ্লেভারের জন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। আবার একটা বাটিতে নামিয়ে নেব আমি। আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম আমি এখনই। দিয়ে এখন একটা বাটিতে বেড়ে নেব। এই রান্নাটা যারা ব্যাচেলর বা নতুন রাঁধুনি তাদের জন্য খুব উপকারে আসবে। দেখুন বাটিটা নিয়ে নিলাম, নিয়ে এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।